আমরা রোজ খাই আর সকালে উঠে রোজ আমাদের সেটা নিঃসরণও করতে হয়। আর যাদের কনস্টিপেশন হয়, ভাবুন তো তাদের কি অবস্থা। একদম পেট আই ঢাই করে, তাই না? কতক্ষণে একদম পরিষ্কার হবো এটা আমরা ভাবতে থাকি। বা ধরুন কারোর কারোর কখনো কখনো এমন হয় যে তাদের ইউরিনটাই আটকে গেল, তখন ক্যাথিটার লাগিয়ে ডাক্তারের কাছে গিয়ে আমাদের ইউরিন পাস করাতে হয়। তাহলে এই দুটো জিনিস, যা শরীরের ময়লা আটকে গেলে আমাদের একেবারে ডাক্তারের কাছে ছুটে যেতে হয়, কিন্তু মনের যে ব্যথা, সেটাও তো আপনার নোংরা। সেটাকে বার করেন না কেন? সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন না কেন? কেন ভাবেন না যে এই মনের ব্যথাটাকে আমাদের একেবারে সরিয়ে ফেলতে হবে? হ্যাঁ বন্ধুরা, যতক্ষণে আপনার পাস্টটাকে না ভুলবেন, যতক্ষণ মনের ব্যথাটাকে একদম ছুঁড়ে না ফেলে দেবেন, ততক্ষণ কিন্তু আপনি ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগাতে পারবেন না। ততক্ষণ কিন্তু আপনি যা চাইছেন তা পাবেন না, কারণ আপনি লো ভাইব্রেশনে ইভলভ করবেন, আপনি লো ফ্রিকোয়েন্সিতে থাকবেন। তাই আপনার পাস্টটাকে ভুলে যেতে হবে। আর এটার জন্য কতগুলো টুলস পাওয়া যায়। আপনি যে কোনো লাইফ কোচের সাথে যোগাযোগ করতে পারেন, আপনি আমার সাহায্যও নিতে পারেন।